নমস্কার, সুস্বাগতম। আমাদের এখনকার লাইভ অনুষ্ঠান আলোর দিশায়। আলোর দিশা একটি অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রতি সোমবার এই সময় আপনারা দেখছেন আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে অনুষ্ঠানের পর, এবং দিদির পার্সোনাল নাম মানে যে নামটা সেটা দিয়ে সার্চ করলে তার ফেসবুক এবং অবশ্যই ইউটিউবটাও পাবেন। তিনি অ্যাস্ট্রোলজার, তিনি তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা এবং অবশ্যই নিউমোলজিস্ট অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং বিশিষ্ট একজন জ্যোতিষ ব্যক্তিত্বা। বেহালা শখের বাজারে অনেক মানুষ আসেন, তার থেকেও বড় কথা অনলাইনে দেখাচ্ছেন। প্রচুর মানুষ তার পার্সোনাল নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে অনলাইনে, এখানে দেখুন লাইভে 2-3 মিনিট, তারপর তো আর জানা যায় না। অনেক মানুষ ফোন করছেন, দেখুন এখন থেকেই ফোন আসা শুরু হয়ে গেছে। আমরা ফোনও নেব পরপর। যে কথায় ছিলাম, পরে আপনারা যারা সিরিয়াস 15 মিনিট 20 মিনিট দিদির সাথে নিজে কথা বলবেন, নিজের ছক নিয়ে বা প্রিয়জনের ছক নিয়ে, তারা কিন্তু পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট রেড বক্সের নাম্বারে খোলা পাবেন, কথা বলে নেবেন। 9836726633 এই নাম্বারটি পার্সোনাল নাম্বার। উপস্থিত রয়েছেন স্টুডিওতে তিনি ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট জ্যোতিষী শ্রীমতী রিনি জানা ঘোষ। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। সামনে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, দিদির কাজের চাপ। এই নবরাত্রি গেল, হোম যজ্ঞ করতে হয়েছে বিভিন্ন ক্লায়েন্ট ভক্তদের কল্যাণার্থে। আবার যারা ব্যবসায় খুব অসফল, একদম ব্যবসা চলছে না, অর্থনৈতিক কষ্ট, তাদের জন্য দিদি স্পেশাল কাজ করবেন কিন্তু এই অক্ষয় তৃতীয়া এবং পয়লা বৈশাখ উপলক্ষে। যাদের বিভিন্ন বাস্তু দোষ রয়েছে তারা একটু ইমিডিয়েট দেখিয়ে নেবেন। কম খরচে দিদি কাজ করেন। অর্থলোভী তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব নন আমাদের রিনি জানা ঘোষ, যিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার। আমি বারবার এটা বলছি, সুতরাং আপনারা কম খরচে কাজ করাতে পারবেন, যোগাযোগ করবেন। যারা খুব অর্থ কষ্টে আছেন, ব্যবসা চলছে না, চাকরিতে উন্নতি নেই, প্রমোশন নেই, বা চাকরি চলে গেছে, বা ঘরে বসে আছেন, বাস্তু দোষ, তারা ইমিডিয়েট এই যোগটায় কাজ করে নেবেন। আচ্ছা, একে একে একটু ফোনগুলো এবার দেখে নিয়ে দিদি, তারপর আবার আমরা আলোচনায় আসবো, বিভিন্ন কথা প্রসঙ্গে আসবো। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কে? হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, বীরভূম থেকে। বলুন কার জন্য, তার ডেট অফ বার্থ। আচ্ছা, আপনার দিদির জন্ম তারিখ, জন্ম সময়। দিদির জন্ম তারিখ 19 আগস্ট। হ্যাঁ, সময় হচ্ছে সকাল 10টা বেজে। একটু বলুন সকাল কটায়? 10:05। সকাল 10টা 5, সকাল তাই তো? হ্যাঁ, সকাল 10:05। কলকাতায় তাই তো? আচ্ছা, দিদির জন্য বীরভূম থেকে। ঠিক আছে, দিদির ব্যাপারে জেনে নিন, দিদির ব্যাপারে বলে দেবেন। হ্যাঁ, আপনার দিদির লগ্ন হচ্ছে তুলা লগ্ন, আর রাশি হচ্ছে আপনার মকর রাশি। আর মকর রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, না তুলা লগ্ন মকর রাশি, তুলা লগ্ন উত্তরাষাঢ়া নক্ষত্রে বর্ণ। দিদি একটু ম্যারিড লাইফটা একটু সমস্যায় গেছে, প্রচন্ড পরিমাণে ম্যারিড জায়গাটা সমস্যায় গেছে। কিন্তু এই নয় মানে ম্যারিডটাই সমস্যা হয়েছে, ম্যারিডটা সমস্যা হয়েছে কিনা বলুন। না না, হ্যাঁ হ্যাঁ চলছে, কিন্তু ম্যারিড না না ভাঙবে না, কিন্তু ম্যারেজ জায়গাটা সমস্যা আছে, অনেকটাই সমস্যা আছে। এই গোচরে যে ট্রানজিটটা চেঞ্জ হবে, তারপরে হয়তো উনি অনেক দীর্ঘকাল যে কষ্টটা পেয়েছেন সেটা হয়তো একটু লাঘব হবে। ওনার লগ্নে কিছু নেই, দ্বিতীয় রাহু আছে, তৃতীয় কিছু নেই, চতুর্থে চন্দ্র, পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে কিছু নেই, সপ্তমে জুপিটার, অষ্টমে মঙ্গল কেতু, নবমে কিছু নেই, দশমে শনি, নিচস্থ শনি, তো খুব একটা ভালো ফল দেয়নি, না এডুকেশনে না ওনার কর্মক্ষেত্রে একদমই ভালো ফল দেয়নি। একাদশে মার্কারি, বুধ এবং বুধ, রবি এবং শুক্র, এই যে বুধ, রবি এবং ভেনাস যদি একসঙ্গে থাকে, এটাকে দারিদ্র যোগ বলে। সবসময় যে দারিদ্র মানে যে অর্থকড়ি দেয় তা নয়, একটা স্ত্রী ভাব, একটা স্ত্রী লক্ষ্মী ভাবে একটা অভাব থাকে প্রচন্ড পরিমাণে। এখানে দেখা যাচ্ছে যে উনি খুব একটা গোছালো নয়, মানে যতটা গোছানো হওয়ার কথা, কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী যে আমাকে ওই প্লেসমেন্টটা পেতে হবে, আমাকে ওটা পেতে হবে, এটা আমার চাই, ওটা আমার চাই, এটা কিন্তু মনের মধ্যে ওটা সবসময়ই থাকবে যেটা আমার চাই। কিন্তু উনি সেই জায়গাটা উনি কখনো মানে অর্জন করতে পারেন, এই জন্য একটা মানসিক দিক থেকে ডিপ্রেশন যায়। আর এতদিন তো 7.5 চলছিল, 7.5 কেটে গেছে, কিন্তু এই মানে কি হ্যাঁ কাটলো, এই এতদিনে যে ট্রমাটা ওনার একটা স্টোর হয়ে গেছে, সেজন্য না ওনার একটা এটা কাটতে দিতে সময় লাগবে। গ্রহ তো চেঞ্জের সঙ্গে সঙ্গে এটা কাটতে সময় লাগবে। আচ্ছা, আর আপনার কিছু জানার আছে অন্য বিষয়ে?
দিদি তো অনেকটাই বলে দিলেন। ফাইন্যান্সিয়াল দিকটা কেমন? না না, অলওয়েজ ফিনান্সিয়াল জায়গাটাই প্রবলেম। ওনার আগেও প্রবলেম, এখনো প্রবলেম, পরবর্তীকালেও প্রবলেম থাকবে। ফিনান্সিয়াল জায়গাটা প্রবলেম থাকবে, কারণ মঙ্গল কেতু সেকেন্ড হাউসে উনি খরচা করে ফেলেন, এবং মঙ্গল কেতু থাকার সঙ্গে যেটুকুনি টাকা থাকে সেই টাকাটাও বেরিয়ে যায়। এই জায়গাটাই প্রতিকার করতে হবে, নচেত কিন্তু ওনাকে সারা জীবনই একটা অর্থনৈতিক আনস্টেবল অবস্থায় ওনাকে চলতে হবে। অর্থনৈতিক দিকটা ভালো না, যেহেতু মঙ্গল কেতু আছে, টাকা আছে, সব খরচা হয়ে যায়। হ্যাঁ, এটা সারা জীবনে। আর কিছু নেই তো প্রশ্ন? ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। পরের জনকে নিয়ে নি আবার। দিদির প্রোগ্রাম মানে সুপার ডুপার হিট, এত ফোন। কে আছেন? হ্যালো, কোথা থেকে একটু আসতে, আর টিভির ভলিউম কমান, টিভির ভলিউম কমিয়ে বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন। বাঁকুড়া থেকে। কার জন্য? মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়? 28/7/2002। আচ্ছা, সময় বলুন, সময়টা বলুন। সন্ধে না সকাল? পুরোটা বলতে হবে কিন্তু, 7:20 সন্ধে, এইভাবে বলবেন। প্লেসটা বলুন। কোথায়? বাঁকুড়ায় জন্ম আপনার মেয়ের? আপনার মেয়ের হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বর্ণ। লগ্নে কিছু নেই, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় কিছু নেই, চতুর্থে কিছু নেই, পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, অষ্টমে রবি, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, দশমে ভেনাস, একাদশে কিছু নেই, দ্বাদশে কিছু নেই। মেয়ের কিন্তু একটু প্রেম হয় বেশি, মানে এই মানে এডুকেশন, হ্যাঁ ভালোবাসা আসে, এটা একটু দিদি মানে এটা একটু প্রবলেম হয়। হ্যাঁ, তাই তো। দেখেছেন কি গণনা, কি বিচার দেখুন, নাগকর্তৃক বিচার টপ মোস্ট লেভেলে। শ্রীমতী রিনি রানা ঘোষ, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার। রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পরে সবাই কথা বলে নেবেন। আচ্ছা শুনুন এবার। মেয়ে কিন্তু চাকরি পাবে, চাকরি জায়গাটা কিন্তু আছে দিদি, ঠিক আছে, কিন্তু যে চাকরি পাবে, চাকরি জায়গাটা ভালো, কিন্তু কোনো জায়গায় বেশি দিন করতে চাইবে না। আর ও চাকরি পাবে, এই বছরটা গেলে একটা ভালো চাকরির কিন্তু যোগাযোগ আসবে। এই বছরটা যাওয়ার পর কিন্তু ওর চাকরি যোগাযোগটা আসবে। আর একটু না ওর একটু, হ্যাঁ বলুন। বিয়ের জায়গায় সমস্যা আছে কিনা? হ্যাঁ, বিয়ের জায়গায় সমস্যা আছে দিদি। বিয়ের জায়গা কেন, ওর যেহেতু সপ্তমী মঙ্গল মাঙ্গলিক এবং জুপিটার মার্কারি বসে গেছে, বিয়ের জায়গাটা কিন্তু সমস্যা থাকবে। একটু যোগাযোগ করবেন অনলাইনে, আপনারা রেড বক্সের নম্বরে কথা বলবেন। যিনি বীরভূম থেকে, বাঁকুড়া থেকে সব ফোন করলেন, পরে দিদির সঙ্গে রাত 9টা থেকে সবাই কথা বলেন। আপনারাও রাত 9টায় ফোন করে কথা বলে নেবেন 9836726633 তে। হ্যাঁ বলুন এবার, কে আছেন? হ্যালো, নমস্কার। কোথা থেকে কে বলুন, কোথা থেকে কে বলছেন? বেলুর থেকে। হ্যাঁ বলুন, জন্ম তারিখ? কত? 7ই জুলাই। 7ই জুলাই 99। সময়টা বলুন। রাত্রি 11:10। আচ্ছা, কোথায়? ওখানে বেলুরে, হাওড়া? উত্তরপাড়াতে জন্ম। ঠিক আছে, ওনার নিজের ব্যাপারে। 7/7/99, রাত 11। আপনার হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে আপনার মেষ রাশি। হ্যাঁ, মীন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের বন। একটু লগ্ন মেষ রাশি, মন দিয়ে শুনুন। হ্যাঁ, অশ্বিনী নক্ষত্রের বন। এটা একটু তুমি একটু মানে চঞ্চল, মানে কোনো জিনিস লং টার্ম করো না। এটা করতে করতে না একটু ডাইভার্ট হয়ে যা, আবার একটু করতে করতে আবার ডাইভার্ট হয়ে যায়। এই জন্য না তুমি লক্ষ্যটাকে স্থির করতে পারো না। এটা হয় কি? একদম। আর যেহেতু লগ্নপতি জুপিটার অশ্বিনী নক্ষত্রে বসেছে, তোমার অ্যাম্বিশন, তুমি কিন্তু মানে কি বলবো, ঘোড়ার মতো খুব তেজিয়াল, কিন্তু যতক্ষণ না তোমাকে কেউ এরকম ঠুলি দিয়ে দেবে, মানে লক্ষ্যটা দেখিয়ে দেবে, ততক্ষণ তুমি অ্যাচিভ করতে পারবে না।
আর যেহেতু তোমার একাদশে কেতু এবং একাদশপতি শনি নিচস্থ, সেও ভরণী নক্ষত্রে বসে গেছে, সেজন্য তোমার জন্য সাকসেসটা আসে কম। কিন্তু তবুও আমি বলছি তোমাকে, তোমার কিন্তু অর্থকরী জায়গাটা আসবে ভালো, অর্থনৈতিক জায়গাটা আসবে ভালো। এই এখন যেহেতু এই লগ্ন যেহেতু গন্ডগোল হয়ে গেছে, মীন লগ্নটা একটু প্রবলেম হয়ে আছে, যেহেতু একাদশপতিও গন্ডগোল হয়ে মিনে আছে, সেই জন্য সাকসেসটা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছেন যে আমি তো গভর্নমেন্টের পরীক্ষা তো আমার কি 2025 কোনো গোল্ডেন টাইম আসতে পারি গভর্নমেন্টের চাকরি পাবো, তাহলে এটা কোনো না থাকতে পারবো না, টাইমের মতো খুবই খারাপ। গভর্নমেন্টে চাকরি পাবে কিনা তুমি করতে পারো, তোমার জন্য এই 2025টা কিন্তু ভালো। 2025 থেকে 2026 এপ্রিল পর্যন্ত তুমি চাকরি করো, যে কোনো জায়গায় তুমি ট্রাই দাও, তুমি কিন্তু পাবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক। হ্যাঁ শোনো, ভালো করে শোনো, বলে দিচ্ছেন। দেখো, গভর্নমেন্টের তুমি কিন্তু পেতে পারো, তোমার যোগ আছে, কিন্তু এখন গভর্নমেন্টের যা অবস্থা, তা থেকে তোমাকে বাস্তব বুদ্ধিটা তোমাকে নিতে হবে। ওই করে বসে 10 বছর তুমি ওইভাবে পড়ে থেকো না। তুমি কিন্তু, আমি তোমাকে এখনো বলছি, তুমি হয়তো তোমার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হবে না, টিভিতে হয়েছে, কিন্তু তুমি দেখবে তুমি চাকরি পাবে, ভালো পজিশনে পাবে, ভালো জায়গায় পাবে। 2025 থেকে 2026 চেষ্টা করে যাও, তুমি পাবেই, একদমই পাবে। এই জায়গাটা তোমার গোচরে যখন দেখা দিয়েছে, তুমি পাবেই। ঠিক আছে। যে বেলুর থেকে ফোন করলে সুদীপ্ত তোমার জন্য বলে দিলেন দিদি। আচ্ছা, অ্যাস্ট্রোলজার রিনি জানা ঘোষ, আপনারা কিন্তু রাত 9টা থেকে কনসাল্ট করতে পারবেন। যারা লাইভে পাচ্ছেন না, তার পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন 9836726633। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দিদির পার্সোনাল ফেসবুক এবং ইউটিউবে প্রোগ্রাম পাবেন, সোনার বাংলাতেও পাবেন। আপনারা কিন্তু প্রতি সোমবার এই সময় লাইভ দেখছেন 4:30টার সময় বিকেলে। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বার লিখে নিন, যারা সিরিয়াস নিজের ব্যাপারে 9টা থেকে কথা বলে নেবেন সবাই। অনলাইন অ্যাভেলেবেল, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। আর দিদি বসছেন বেহালা শখের বাজার, দক্ষিণ কলকাতায় বেহালা শখের বাজারে রেগুলার চেম্বার আছে, কথা বলে নেবেন। আর রাত্রিবেলা কথা বলবেন যারা খুব সিরিয়াস প্রবলেমে আছেন, রাত 9টা থেকে দিদির পার্সোনাল রেড বক্সের নাম্বারে কথা বলবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, কোথা থেকে কে বলছেন? হাওড়া থেকে। কি নাম বলুন? জন্ম তারিখ? 15 নভেম্বর। তারপর সালটা? 90। সময়টা বলুন? সকাল 11:50। হাওড়ায় জন্ম তো? ঠিক আছে, এবার শুনুন, দিদি নাক্ষত্রিক বিচার করেন, খুব সুন্দরভাবে বলে দেবেন। সবাই নাম, ফোন নাম্বার দিদির পার্সোনাল টিভিতে আছে, ওটা লিখে রাখুন। শুনুন এবার আপনি। আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে আপনার তুলা রাশি, চিত্রা নক্ষত্রের বর্ণ। একটু ছবি আঁকতে ভালোবাসো? চাকরি কবে পাবে? হ্যাঁ, ভালো চাকরি কবে পাবে তারা বলছি। পাবে তুমি বাড়ির কাছাকাছি। হ্যাঁ, বাড়ির কাছাকাছি কোথাও পাবে, মানে এমনিতে তুমি মানে যেহেতু মানে কি বলবো তোমাকে, বাড়ির কাছাকাছি পাবে। দশাটা দেখেন, জুপিটারের দশা। এক সেকেন্ড। কাজ আছে, চিন্তা করবে না, পাবে তুমি এবছর পাবে, চেষ্টা করো, পাবে এবছর কাজ পাবে। আচ্ছা, পরের জনকে আবার নিয়ে নি। তোমার ভাই কাজ আছে হাওড়া থেকে, তুমি যোগাযোগ করো, এবছরই কাজ হবে, তোমার জীবনে ভালো কাজ আসবে। কে আছেন এবার? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? শান্তিপুর। কার জন্য বলুন? ছেলের জন্ম তারিখ, জন্ম সময় দিদিকে বলুন লাইভে। জন্ম তারিখ তাড়াতাড়ি, জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। 26/2/98। সময়টা বলুন? 5:16। সকাল না বিকেল? হ্যাঁ, সবাই না তাড়াতাড়ি বলবেন, তাহলে অনেককে সুযোগ দিতে পারি আমরা লাইভে। চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। প্লেস ওখানেই শান্তিপুর, নদিয়াতে জন্ম? নদিয়াতেই জন্ম। ছেলে লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি,
ধনিষ্ঠা নক্ষত্রের বন, এই একটু অমাবস্যার কাছাকাছি হয়ে গেছে বলে এই লাইফে না একটু সাকসেসটা আসবে একটু কম, কিন্তু ছেলে খুব মিউজিকের প্রতি আকৃষ্ট, মানে গান বাজনা গিটার ভালো ভালো জামা কাপড় হোক কিন্তু এ করে নেবে, কিন্তু এর লাইফে আপনি যেরকম ভাবে ভাবছেন যে পড়াশোনায় ভালো হবে এটাই ভালো হবে সেরকম কিন্তু রেজাল্ট দিতে ভালো হবে না। এই শনি মঙ্গল 20 যোগ যত লগ্নের সঙ্গে যুক্ত গেছে ওর ব্রেন কিন্তু মানে কি বলবো ও খুব গুলিয়ে ফেলে সব জিনিসে ঝগড়া বিবাদ দ্বন্দ্বের মধ্যে মানে ও কাটায়, এতে আপনিও সমস্যা পান বা ওর তো চার্ট ভালো, মানে চার্ট তো খারাপ নেই দাদা, চার্ট যথেষ্ট চার্ট ভালো আপনার আপনার মানে বৃশ্চিক লগ্ন একাদশপতিতে এতগুলো গ্রহ, রবি বৃহস্পতি চন্দ্র মার্কারি সবাই আছে, খারাপ তো নেই দাদা সেরকম কিছু। চাকরি পাবে কিনা 34 বছর থেকে, মানে সরকারি সেক্টরে চেষ্টা করছেন? সরকারি চাকরির যোগ আছে দিদি? না না সরকারি চাকরির জন্য চাকরি আছে, ঠিক আছে, ওনার না মানে কি বলবো মানে কিছু না কিছুর পরিবারের কোনো না কোনো ভাবে ওনার ওই জিনিসগুলো উনি করে উঠতে পারে না, কিছু না কিছু ওনার কাছে বাধা আসে একটা, সেই বাধার জন্য সবটাই কেটে যায় ওনার। পড়াশোনার ক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করেছেন ততটা কিন্তু আপনার কাছে রেজাল্ট আসেনি দাদা, স্যাটিসফ্যাক্টরি হয় না। আপনার কিন্তু অ্যাম্বিশন অনেক হাই, মানে একটা রাজ সিংহাসন একটা পদ পাবো, মানে WBCS IAS এই টাইপের আপনি চাকরি চান, হ্যাঁ, তো এই চাকরির জন্য আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই পাবেন। এই চাকরিগুলো একদিনে হয় না, একটু 3-4 বছর প্র্যাকটিস করতে করতে তবে একটা লাগে। অনেকেই আছে আমার জানা আছে 6খানে অ্যাটেম্প করেছে তারপরে পেয়েছে, তো অত সহজে হতাশ হলে চলবে না, কিন্তু আপনি চেষ্টা করুন, আপনি পেতে পারেন, পেয়ে যাবেন, চেষ্টা করুন, ঠিক আছে, চেষ্টা করুন, পেয়ে যাবেন, সেরকম কোনো খারাপ নেই আপনার চার্টে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু চেষ্টা চরিত্র করুন, আর অবশ্যই কিন্তু রেড বক্সের নাম্বার লিখুন, রাত 9টায় সবাই কথা বলবেন। লাল বক্সের নাম্বার পার্সোনাল নাম্বারে সবাই, লাল বক্সের নাম্বারে যারা পাচ্ছেন না লাইভে তারা রাত 9টায় দিদির সাথে পার্সোনালি কথা বলতে পারবেন রেড বক্সের নাম্বারে। লাল বক্সের মোবাইল নাম্বারটা লিখে নিন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি স্বপনাই, আমি বেলুর থেকে বলছি। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন, ডেট অফ বার্থ। হ্যালো হ্যালো, একটু তাড়াতাড়ি বলবেন যারা আসছেন ফোনে। হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? আচ্ছা, ছেলের জন্ম তারিখ জন্ম সময় বলুন। হ্যাঁ 8ই ফেব্রুয়ারি, সময়টা বলুন, সময়, জন্ম সময়। সন্ধ্যেবেলা 7:45, 7:45 সকালবেলা, সন্ধ্যেবেলা 7:45। আচ্ছা, পড়াশোনা নিয়ে জানবেন। লাল বক্সের নাম্বার সবাই লিখুন, রাত 9টায় ফোন করে কথা বলতে পারবেন। লাল বক্সের পার্সোনাল নাম্বারে দিদির সাথে আপনারা রাত 9টায় সবাই কথা বলতে পারবেন। 9836726633। নদিয়া ছেলে হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে ওর বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রের বন, এবং রবিজি লগ্ন কোথায় পড়েছে? উত্তর ফাল্গুনী নক্ষত্র। একটু ক্রিয়েটিভ প্রকৃতির হবে, কিন্তু 1 2 3 4 5 6 ছেলে কিন্তু ভোগে, প্রচুর ভোগে, মানে মানে শরীর স্বাস্থ্যটা ভালো যায় না। আর যেহেতু সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, আপনার কথাটা শোনে কম, আপনি যাই বলবেন ও শুনবেন না, ও যেটা বলবে সেটা আপনাকে শুনতে হবে, এটাও নেচার, আপনি কিছুতে ঘোরাতে পারবেন না। আর ওর একটু মানে সব জায়গায় আমাকে টপ হতে হবে, ভালো হতে হবে, এটা কিন্তু প্রচেষ্টা ওর আছে, কিন্তু যেহেতু চন্দ্র ওর নিচস্থ সেজন্য কি মাঝে মাঝে না মানে হতাশা হয়ে পড়ে। আর যেহেতু দ্বাদশপতি ওর চতুর্থ ঘরে পড়ে গেছে সেজন্য রেজাল্টটা খুব একটা ভালো হয় না, মানে এই যে ও এখন এডুকেশন থ্রু দিয়ে যাচ্ছে এই ওর কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয় না দিদি, বুঝতে পেরেছেন? পড়াশোনার জায়গাটার জন্য একটু পারলে দেখিয়ে নিন সিরিয়াস ভাবে। না না, এর একটু প্রতিকার দরকার দিদি, কারণ হেলথেরও প্রবলেম আর এডুকেশনের জায়গায়ও প্রবলেম আপনাকে। হ্যাঁ টিভিতে শুনছেন, আপনি লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন পড়াশোনার জায়গাটার জন্য। ওর অনেকগুলো প্রবলেম আছে কিন্তু জন্ম ছকে,
আমাদের ম্যাডাম রিনি জানা ঘোষ, যিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, তিনি কিন্তু বলে দিলেন। লাল বক্সের নাম্বারটা লিখুন, লাল বক্সের নাম্বারে কথা বলবেন সবাই, 9836726633। হ্যাঁ, এই নাম্বারটা লিখুন। যারা লাইভে পাচ্ছেন না, দিদির সাথে পার্সোনালি কথা বলবেন রেড বক্সের নাম্বারে। ফেসবুক, ইউটিউব, সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে। অ্যাস্ট্রোলজার রিনি জানা ঘোষ লিখলেই আপনারা প্রোগ্রামে পেয়ে যাবেন সবকিছু। 9836726633, 9836726633 আপনাদের জন্য ফোন নাম্বার খোলা রইল। আজ তো সময় শেষে চলে এসেছি আমরা, একদমই সময় শেষে। অ্যাস্ট্রোলজার জ্যোতিষী রিনি জানা ঘোষ, তিনি ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। আপনারা আলোর দিশা অনুষ্ঠান সোমবার এই সময় লাইভ দেখবেন 4:30 আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হলো, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা দেখে নেবেন। রেড বক্সের নাম্বার লিখেছেন সবাই, আশা করি সবাই কথা বলে নেবেন রাত 9টায় দিদির সঙ্গে। স্পেশালি যারা অনলাইন নেবেন বুকিং, তারাও কথা বলুন, আর যারা এখানে পেলেন না তারাও কথা বলে নেবেন। 9836726633, 9836726633, এই নাম্বার আপনাদের জন্য খোলা রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের সপ্তাহে। আপনারা ভালো থাকুন, দিদির লাইভ প্রোগ্রাম ফলো করুন। ফেসবুক, ইউটিউব লাইভ হলেও আপনারা ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা পাবেন। অ্যাস্ট্রোলজার জ্যোতিষী রিনি জানা ঘোষ ফোন নাম্বারে পার্সোনালি কথা বলবেন রাত 9টায়। সবাই কথা বলে নেবেন। ধন্যবাদ দিদি।